প্রিয় দর্শক, আপনাদেরকে চ্যানেল 25-এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। মাশরুম একটি বাংলাদেশের বর্তমানে একটি জনপ্রিয় পুষ্টি, ঔষধি গুণ এবং লাভজনক একটি সফল ব্যবসা। হবিগঞ্জে এমন একজন মাশরুম চাষির পরিচয় আমরা জানতে পেরেছি। আমরা আজকে আপনাদেরকে সেই মাশরুম চাষ ব্যবসায়ীর পরিচয় আপনার সামনে তুলে ধরব। উনি হলেন আলামিন। উনি হবিগঞ্জের রাজিউরা ইউনিয়নের শরীপুর গ্রামের ওনার বাড়ি। আমরা আজকে তার বাড়িতে এসেছি। উনি ঢাকা সাভারের মাশরুম ইনস্টিটিউট থেকে উনি 10 দিনের ট্রেনিং নিয়ে 6 মাস যাবৎ উনি ওনার নিজের এই ঘরে মধ্যে বসত ঘরে উনি মাশরুম চাষ করে যাচ্ছেন। কাঠের গুঁড়া, খড় এবং পানি মিশিয়ে বীজতলা তৈরি করে উনি এখন পর্যন্ত ভালো ব্যবসা করে যাচ্ছেন। এবং আমরা যে পেছনে দেখতে পাচ্ছি ওনার এই যে মাশরুম চাষ, এখানে প্রায় 500 স্টোনের উপরে উনি ওনার এই মাশরুম চাষ করছেন। আমরা আজকে এসেছি এবং উনি দেখতে পাচ্ছি এই যে উনি মাশরুমের পরিচর্যা করছেন এবং মাশরুমগুলো উনি এই স্টোন থেকে উনি তুলছেন। আমরা আজকে আপনাদের সামনে ওনাকে তুলে ধরবো এবং কীভাবে উনি মাশরুম চাষ করতেছেন, কীভাবে উনি এটার ট্রেনিং উনি নিয়েছেন, এই সমস্ত বিষয়গুলো আমরা ওনার কাছে আমরা জানতে চাইব। কতদিন যাবত এই মাশরুম চাষটা করে? প্রায় 6 মাস ধরে। 6 মাস যাবত। আমি যখন ট্রেনিং নিয়েছিলাম সাভার থেকে মাশরুম চাষ সম্প্রসারণের পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের মাধ্যমে 10 দিনের ট্রেনিং নিয়ে আমি বাড়িতে এসে মাশরুম চাষ শুরু করি। এখন প্রায় 6 মাস ধরে আমি মাশরুম চাষের সাথে জড়িত, চালিয়ে যাচ্ছি। আচ্ছা, তো মাশরুম চাষ এটা কীভাবে শুরু করেছেন? এটা কি প্রথমে বীজ কিনে এনেছেন না আপনি বীজতলা তৈরি করেছেন? প্রথমে আমরা মাদার কিনে আনছি। মাদার কিনে এনে ধানের মাদার করছি। মাদার করি এখানে আমরা ওই প্যাকেটগুলো আছে, খড়ের সিলিন্ডার বা গরুর বন যেটা হয়, এটা দিয়ে আমরা ধানের মাদার দিয়ে আমরা তৈরি করছি। আচ্ছা, এটাকে কি বলে? এটাকে খড়ের সিলিন্ডার। খড়ের সিলিন্ডার, জি। এটা কি দিয়ে তৈরি করতে হয়? এটা শুধুমাত্র বন দিয়ে। জি, বন আছে, আর আপনার নেক আছে, রাবার আছে, ফলি আছে। আচ্ছা, এগুলো দিয়ে এটা বীজতলা তৈরি করেছে? যেটা দিয়ে এটার প্যাকেট যে আমরা সিলিন্ডার তৈরি করছি। আচ্ছা, আর যেটা মাশরুম চাষ করতেছেন এটা স্পন প্যাকেট, এটা দিয়ে আমরা তৈরি করতেছি যে আমরা মাদার এনে কাঠের গুঁড়া, গরুর বসি এবং চুন পানি দিয়ে এটা আমরা 500 গ্রাম প্যাকেট বানানি হয়। 500 গ্রাম প্যাকেট? জি, 500 গ্রাম প্যাকেট। 500 গ্রাম প্যাকেটে কয়টা হয়? 500 গ্রাম প্যাকেটে মেলা তো হয়, যেমন 100 প্যাকেটের জন্য খড়ের প্যাকেট অথবা চিড়ে খাইতেলেন। এই যে আমাদের চাচাতো ভাই আলামিন, ও মাশরুম করাতে আমরা খুবই আনন্দিত। আমরা চাই যে বেকার জীবনটার জন্য এইভাবে কাজও লাগে। আলামিন এই যে অল্প এই যে বুন্দিমালের ব্যবসা, এটা আমাদের অল্প লাভ হয়। এখন যে আমরা মাশরুমের ফলটা দেখতে পাচ্ছি, এইটা বিক্রি করে অনেক উন্নত হইতেছে। প্রায় 30 থেকে 40 হাজার টাকা মাসে উনি এগুলা ইনভেস্ট করতেছে। আমরা চাই যেন আমরা এই যে আরও অনেক লোকগুলা আমরা এগুলা করি। আমরা চ্যানেল 25-এর পক্ষ থেকে আপনাদেরকে এতক্ষণ আমাদের এই হবিগঞ্জ সদর উপজেলার রাজিউরা ইউনিয়নের শরীপুর গ্রামের মাশরুম ব্যবসায়ী আলামিনের এই সাথে আমরা কথা বললাম এবং তার এই মাশরুম চাষের সফলতার গল্প আমরা শুনলাম। এরকম যদি আলামিন একজন উনি একজন ভুসিমালের ব্যবসায়ী, উনি ইউটিউবে দেখে এই মাশরুম চাষের উপরে উনি উদ্বুদ্ধ হয়েছেন এবং ঢাকা সাভারের মাশরুম ইনস্টিটিউট থেকে উনি প্রশিক্ষণ 10 দিনের প্রশিক্ষণ শেষে উনি এই বাড়িতে মাশরুম চাষ করছেন এবং উনি 500টি স্পনের মাধ্যমে উনি প্রতিদিনই উনি মাশরুম উৎপাদন করতেছেন এবং মাশরুম বিক্রি করতেছেন। ওনার এই পর্যন্ত মাসে 30 থেকে 40 হাজার টাকার মতন ওনার ইনকাম হচ্ছে। হবিগঞ্জ জেলা কৃষি অফিস থেকে ওনার এই মাশরুম যে চাষ করা হচ্ছে তারা পরিদর্শন করেছেন এবং
পরামর্শ দিয়ে যাচ্ছেন। তারপরে উনি পর্যাপ্ত সহযোগিতা উনি আরও পেলে, উনি যদি পর্যাপ্ত আরও সহযোগিতা পান তাহলে উনি ওনার এই মাশরুম ব্যবসাটিকে উনি আরও সম্প্রসারিত করতে পারবেন। ইতিমধ্যে উনি আরও 30 জন ক্ষুদ্র মাশরুম ব্যবসায়ীকে উনি উদ্বুদ্ধ করেছেন এবং ওনার কাছ থেকে বীজ নিয়ে তারা মাশরুম চাষ করছেন। আমরা আজকে এই শরীফপুর গ্রামের মাশরুম ব্যবসায়ীর গল্প শোনালাম। আমাদের সাথেই থাকবেন, ভবিষ্যতে আরেকজন কোনো সফল ব্যবসায়ীর গল্প শোনাবো। সবাইকে ধন্যবাদ।